দুটো সমান্তরাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে যদি কখনো খুব জোরে চিৎকার করা হয় কিংবা একটি গুলি ছোড়া হয়, আমরা তো জানি যে তৃতীয় এবং চতুর্থ প্রতিধ্বনিটা একসাথেই শোনা যাবে, আলাদা আলাদা করে শোনা যাবে না, একটা হিসেবে আমরা শুনতে পাবো। এটা আমরা ম্যাথের মাধ্যমে খুব ইজিলি বের করতে পারি। কিন্তু আসলে জিনিসটা কীভাবে হয়, ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আজকে আমি দেখব। দেখো, এ এবং বি দুটো সমান্তরাল পাহাড়, যাদের মাঝখানে সি অবস্থানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এখান থেকে ও হয়তো খুব জোরে চিৎকার করলো অথবা একটি গুলি ছুড়লো। তাহলে কি হবে? আমরা এই যে পুরো দূরত্বটা এ এবং বি এর মাঝে, এটাকে সমান 3টে ভাগে ভাগ করলাম, ঠিক আছে? অর্থাৎ যখন ওর শব্দটা এদিক বরাবর একটা সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করছে, ঠিক সেম টাইমে এদিকেও একটা দূরত্বই অতিক্রম করবে, ঠিক আছে? যেহেতু শব্দের বেগ কনস্ট্যান্ট, এর তো আর দুইটা মিডিয়ামে হচ্ছে না, একটাতেই হচ্ছে। আচ্ছা, ও এখানে এসে তো ওর আওয়াজটা থেমে থাকবে না, যেহেতু একটা প্রতিফলক পেয়েছে, অবশ্যই বিপরীত দিকে চলে যাবে শব্দটা। এইখান থেকে ও চলে গেছে এইখানে, যখন এইখানে আসলো আরেকটা দূরত্ব অতিক্রম করেছে, তার মানে এইটাও তখন কি কোথায় চলে যাবে? দ্বিতীয় পাহাড়ে চলে যাবে, ঠিক আছে? দেখো, ও এখান থেকে গেছে আবার আসছে, তার মানে এইটা প্রথম প্রতিধ্বনি, ঠিক আছে? তারপরে এই আওয়াজটা তো এখানে থেমে থাকবে না, এটা সামনের দিকে গেল, এটা যেহেতু আরও একটা ঘর অতিক্রম করেছে, ও ব্যাক আসবে না। ও যদি সামনে চায়, ও তো আর থেমে থাকবে না, ও প্রতিফলকে বাধা পেয়েছে, তার মানে কী হবে? পেছনের দিকে আসবে, পেছনের দিকে ও এক ঘর ফিরে আসলো, তারপর এটা আরেক ঘর সামনে চলে গেল, ও তো থেমে থাকবে না, ও কি করবে? এক ঘর পেছনের দিকে চলে আসবে, এখানে বাধা পেয়ে তো থেমে থাকবে না, আবার ফিরে আসবে। দেখো, এটা যখন এইখানে সি বিন্দু বরাবর চলে আসছে, তার মানে এইটা কি আমার সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় প্রতিধ্বনি। ও তো এখানে থেমে থাকবে না, কী করবে? পিছনের দিকে আসবে, এবার ও প্রতিফলকে বাধা পাবে। ও যেহেতু আসছে, ও কি থেমে থাকবে? অবশ্যই না। ও কি করবে? ও চলে আসছে এখানে, তারপরে অ্যাট দ্য সেম টাইম ও যখন আসছে, এও কি হবে? যাবে, একই সময় তো। তাহলে দেখো, এর জন্য হচ্ছে কি থার্ড, আর এর জন্য হচ্ছে ফোর্থ। দেখো, দুইটাতে যদি আমরা হিসেব করি, সমান সমান প্যাচ সংখ্যা পাচ্ছি বা সমান সমান ঘর অতিক্রম পাচ্ছি। এখানে দেখো দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, অর্থাৎ 6টা। আবার এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, 6টা। দেখো, প্রত্যেকটাই তো একটা নির্দিষ্ট টাইম আর সেম দূরত্ব। দেখো, আমরা এস সমান সমান ভিটি পাই, যদি আমরা 6বার দূরত্ব অতিক্রম করছি, তাহলে টি সমান সমান এস বাই ভি। প্রতিবারের জন্য সময় পাবো আমরা। তো এটা যদি প্রথমবারের জন্য 6 গুণ হয়, একটা এস বাই ভি আমরা ধরতেছি একটার জন্য, যেহেতু উভয়টাতে 6বার 6বার গিয়েছেন, তাহলে 6 টাইমস বেশি হবে। তো এর জন্য 6 টাইমস, এর জন্য 6 টাইমস, তার মানে 60 ইজ ইকুয়াল টু অবশ্যই 60ই হবে, ভিন্নতা হবে না। আর আমরা এখানে চিত্রও দেখতে পাচ্ছি কি, ঠিক একই সময় যখন আমার 3 নাম্বারটা এসে পৌঁছেছে, আবার চতুর্থটাও এসে পৌঁছেছে, তার মানে তৃতীয় আর চতুর্থ প্রতিধ্বনি কখনোই আলাদা হিসেবে আমরা শুনতে পাবো না।